ডাব্লিউবি কেরিয়ার হাব তোমাদের জন্য আরেকটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছে। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনিয়ন মেডিসিন রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লাই ফর 179টা সিট, এবিসিডি পোস্ট, মানে সব গ্রুপের কিন্তু পোস্ট আছে এখানে মেডিকেল সাইডে, ঠিক আছে। ভ্যাকেন্সি 179টা, পোস্ট আছে 23টার বেশি প্লাস। রেগুলার জব মানে পার্মানেন্ট জব দেওয়া হবে। অনলাইন মোড অ্যাপ্লিকেশনস অ্যান্ড টু বি নোটিফিকেশনস ইন ডিলিটেড নোটিফিকেশনস, মানে ফ্রি নোটিফাইড। আর 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত কিন্তু এর ফর্ম ফিল আপ চলবে। স্যালারি অ্যাজ পার 7th পেমেন্ট অ্যান্ড সিবিটি 1 ইন্টারভিউ, স্কিল টেস্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল টেস্ট। ওকে, এগুলো কিন্তু, কারণ মেডিকেল সাইট তো মেডিকেল সাইটে কিন্তু অনেকটা মানে পিওর ভাবে নেওয়া হয়, ঠিক আছে। লোকেশন হলো দিল্লি। ওকে, এবার তোমরা দেখো, অ্যাকচুয়ালি যাদের এইখানে মেডিকেল সাইডে ইচ্ছা আছে জব করার, তাদের জন্য এটা কিন্তু সব থেকে বেস্ট একটা অপরচুনিটি, ঠিক আছে, তোমাদের জন্য। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশনস, মানে কি কি আছে। পোস্ট গ্রাজুয়েশন লাগবে, বিএসসি নার্সিং, জিএনএম, কোয়ালিফাইড নার্সেস, এমএসসি ইন কেমিস্ট্রি, বোটানি অ্যান্ড ইটিসি সব, অ্যান্ড গ্রাজুয়েট ইন লাইব্রেরি সায়েন্স, ফার্মাসি, সোশ্যাল ওয়ার্ক, ইটিসি। 10-12 প্লাস টাইপিং অ্যান্ড স্টেনোগ্রাফি, 10 প্লাস হলো ড্রাইভিং লাইসেন্স স্টাফ, মানে ড্রাইভারদের জন্য। 10 প্লাস হলো ক্যান্ডিডেট উইথ মাল্টি টাস্কিং স্টাফ, মানে ওই সব এমটিএস এর জব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ একদম গ্রাজুয়েট থেকে 10 পাস পর্যন্ত কিন্তু তোমাদের জব এর ভ্যাকেন্সি ছাড়া আছে। টোটাল 10 পাসে আছে 43টা, আর এখানে আছে 4টা পোস্ট, ঠিক আছে। তোমাদের জন্য 10 পাস থেকে একদম সব থেকে ভালো একটা জব। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ ওভারভিউ, অর্গানাইজেশন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনিয়ন মেডিসিন, হেলথ কেয়ার সেক্টর, হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল রিক্রুটমেন্ট, সিসিআরইউএম গ্রুপ, এবিসি রিক্রুটমেন্ট 2026। পোস্ট কি কি পোস্ট আছে এখানে, একটা রিসার্চ অফিসার ফার্স্ট হলো সবচেয়ে বড় যেটা, দেন হলো অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, স্টাফ নার্স যেটা বিএসসিদের জন্য, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এটাও বিএসসিদের জন্য, এমএলটি ফার্মাসিস্ট অ্যান্ড, আর এখানে দেখা যাচ্ছে এমটিএস অ্যান্ড স্টেনোগ্রাফার, এগুলো হলো 12 পাস, আর এটা হলো এমটিএস হলো মাধ্যমিক পাস। অ্যান্ড মোট 13টা পোস্ট, আরও কিন্তু 13টা পোস্ট আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 179টা। লোকেশন তো ওদের আগে বলেছি যে দিল্লি। রেগুলার মানে পার্মানেন্ট জব, গ্রুপ এবিসিডি পোস্ট, অ্যাপ্রক্স পে 7th পে, মানে একটা ভালো পেমেন্ট তোমরা কিন্তু পেতে চলেছো এখান থেকে। অ্যান্ড এখানে একটু ইম্পর্টেন্ট ডেটস নোটিফিকেশন বেরিয়েছে 9 জুন, অ্যান্ড 1 জুলাই থেকে কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে অনলাইনে। অ্যান্ড লাস্ট ডেট কিন্তু 31 জুলাই, মানে পুরো একটা 1 মাস থাকছে। অ্যান্ড লাস্ট ডেট পেমেন্ট সেটা কোনো বলেনি, মানে 31 তারিখ তোমরা ধরে রাখতে পারো। ওকে, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন ফি, নট মেনশন, কোনো মেনশন করা হয়নি এখনো। অ্যান্ড ক্যাটাগরি ফিস জেনারেল ওয়াইজ এত পেমেন্ট ইনস্ট্রাকশনস উইল বি প্রোভাইড ইন দ্য, ওকে, মানে নিচে তোমাদের দেওয়া আছে আই থিঙ্ক। ভিজিট, তাদের ওয়েবসাইটে ভিজিট করবে, দেন ওখান থেকে ফর্ম ফিল আপ করবে, রিক্রুটমেন্ট অ্যান্ড এগুলো সব গিয়ে তাদের ওখানে ফর্ম ফিল আপ করবে। কী কী লাগবে ডকুমেন্টস, ইমেল আইডি, দেন ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে ফার্স্ট, দেন ফাইল অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, দেন যেগুলো ডকুমেন্টস লাগছে ফটো সিগনেচার এগুলো তো মাস্ট লাগবেই তোমাদের জন্য। নেক্সট চলে আসবে কোন পোস্টে কতটা ভ্যাকেন্সি আছে। রিসার্চ অফিসার ফার্স্ট হলো 16টা ভ্যাকেন্সি, রিসার্চ অফিসার এটাও এটাও হচ্ছে, এটা হলো প্যাথোলজি, আর এটা হলো ইউনেনি দুটা। রিসার্চ অফিসার ফিজিওলজি একটা, দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফিসার রিসার্চ অফিসার একটা, ফার্মা অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার দুটো, স্টাফ নার্স 7টা, অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার একটা, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট দুটা, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 3টা বোটানিতে, অ্যান্ড ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্স হলো 3টা, ব্যাকলগ মেডিকেল ল্যাবরেটরি
ল্যাবরেটরির জন্য লাগবে অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন 3টা লাগবে, মানে সবগুলো দেখতে পাচ্ছি এখানে পরপর সবগুলো দেওয়া আছে। এখানে ড্রাইভার 26টা, কিন্তু ক্লার্ক সিপে লাগবে, স্টাফ কার ড্রাইভার 4টা লাগবে, অ্যান্ড মাল্টি টাস্কিং এমটিএস যেটা মাধ্যমিক পাশে 43। ওকে, অ্যান্ড এখানে আছে ন্যাশনালিটি মাস্ট সিটিজেন ইন ইন্ডিয়া, ডোমিসাইল রিকোয়ারমেন্ট ইন নট, মানে ডোমিসাইল কিন্তু ইন্ডিয়ার লাগবে, বোথ মেল অ্যান্ড ফিমেলদের জন্য এই ক্যান্ডিডেট আর এলিজিবল। অ্যান্ড এখানে এডুকেশন তো আগে বলেছি। তোমাদের এজ লিমিট দেখো এখানে তোমাদের দেওয়া হচ্ছে ওবিসির জন্য মানে 18 থেকে একটা 25, 27 এরকম হয়তো একটা আছে, তার মধ্যে এগুলো কিন্তু আছে। এজ লিমিট এখানে তোমাদের দেওয়া কিন্তু নিচে নেই এমনি, বাট ধরতে পারো 27 করে ধরতে পারো। দেন এখানে ওবিসিদের জন্য 3+ইয়ার, মানে 27+3 মানে 30 ইয়ার্স। SC/ST-দের জন্য 50 ইয়ার্স মানে 32 ইয়ার্স, অ্যান্ড পিডাব্লিউডির জন্য 10 ইয়ার্স মানে 27 থেকে 37, মানে অনেকটাই। এডিশনাল এলিজিবিলিটি যারা থাকবে, কম্পিউটার স্কিল হোক বা টাইপিং স্পিড, যেগুলো এক্সট্রা কোয়ালিটি থাকে স্টুডেন্টের মধ্যে, সেগুলো। গ্রুপ সি এর জব, গ্রুপ এর জব অফিসারগুলো, দেন পোস্ট কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি অ্যান্ড ইন্টারভিউ গ্রুপ এর জন্য, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সির জন্য কম্পিউটার বেসড টেস্ট, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড হলো মেডিকেল টেস্ট। কতটা ইজি তোমরা দেখতেই পাচ্ছ এখানে। দেন নেক্সট ছিল রিসেন্ট ফটো সাইজ, মানে কি কি লাগবে তো রিসেন্ট ফটো সাইজ অ্যান্ড সিগনেচার, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট অ্যান্ড ক্যাটাগরি সার্টিফিকেট, মানে SC/ST OBC কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কি তোমার এক্সপিরিয়েন্স আছে যেমন টাইপিং স্পিড টাইপিং হোক বা যে কোনো কম্পিউটার স্কিলের যে অ্যাকচুয়ালি সার্টিফিকেটগুলো সেগুলো, অ্যান্ড হলো ভ্যালিড আইডি প্রুফ। যদি যদি না মানে তোমাদের মাস্ট লাগবে আধার, পেন, ভোটার, যে কোনো একটা থাকলেই যথেষ্ট তোমাদের জন্য। এখানে ক্যান্ডিডেট শর্টেজ লিড আফটার সিবিটি, স্কিল টেস্ট, ইন্টারভিউ অ্যান্ড উইল বি কল্ড ডকুমেন্ট ভেরিফিকেশন। আগে তাদের সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট, দেন স্কিল টেস্ট হবে, দেন তাদের ইন্টারভিউ, এগুলো ঠিক আছে। জেনারেলি ইনস্ট্রাকশনস অ্যান্ড ইম্পর্টেন্ট রুলস, এগুলো অফিসিয়াল ওয়েবসাইট ওটা দেওয়া আছে তাদের। অ্যান্ড এখান থেকে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে। শর্ট নোটিফিকেশনস পিডিএফ অ্যাভেলেবল টু চেক অ্যান্ড ডিলেট নোটিফিকেশনস, রিড অ্যান্ড ডিলেট নোটিফিকেশনস অ্যান্ড অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এখান থেকে, ঠিক আছে। এখানে তোমাদের কিছু কোশ্চেন থাকতে পারে, হোয়াট ইজ দ্য লাস্ট ডেট, ঠিক আছে, সব কিছু দেওয়া আছে 31শে জুলাই পর্যন্ত, ফ্রম 1 জুলাই টু, মানে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। হোয়াট ইজ দ্য এজ লিমিট গুলো দেওয়া আছে। মানে যার যেটা মনে করো যদি কোশ্চেন থাকতে পারে এখানে তোমরা দেখে নিতে পারো। আর অন্যথা এর বাইরে যদি কোশ্চেন থাকে তোমাদের কোনো কিছু, তাহলে আমাকে অবশ্যই আমার আমার কমেন্ট সেকশনে জানাবে। দেন আমি যতটা পারবো তোমাদের শর্টেস্ট টাইমের মধ্যে তোমাদের সেটার সলিউশন বের করে দেবো। অ্যান্ড যদি এরকম আরো ভিডিওর জন্য তোমাদের জবের জন্য দরকার পড়ে, যে কোনো পুলিশ হোক, যে কোনো রেলওয়ে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কোনো জব, মেডিকেল সাইড হোক, ইঞ্জিনিয়ারিং সাইড হোক, যে কোনো সাইডে তোমাদের জবের জন্য সব থেকে আগে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কমেন্ট করে দাও, লাইক করো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।